প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনী থেকে 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে 3টি ছবি দেওয়া আছে, এক্স, ওয়াই, জেড। এক্সে দেওয়া আছে আদার ছবি, ওয়াইতে দেওয়া আছে গোল আলুর ছবি এবং জেডে দেওয়া আছে মিষ্টি আলুর ছবি। প্রথম প্রশ্ন ক, বুলবিল কি? খ, পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? গ, চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। এবং ঘ, ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল বুলবিল কি? এর সমাধান হবে, কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার ধারণ করলে তাকে বুলবিল বলে। অর্থাৎ কোনো কোনো আহারী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল। যেমন গাছ আলু পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয়। অনেক সময় এদের আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। বুলবুলের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা এবং প্রজননে সাহায্য করা। দ্বিতীয় প্রশ্ন ছিল পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? এর সমাধান হবে, পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা। পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন একটি বিশেষ ধরনের অঙ্গজ প্রজনন। পাথরকুচি পাতার চারপাশে খাঁজের মতো অংশ রয়েছে। পাতার কিনারায় খাঁজের মধ্যে এপিফিলাত বার্ড, যা থেকে ছোট ছোট কুঁড়ি সৃষ্টি হয়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয়। অনুকূল পরিবেশে এই কুঁড়িগুলো পাতা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। তখন তারা নতুন চারা হিসাবে বেড়ে ওঠে। এভাবেই পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন ঘটে। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। অর্থাৎ আদার ব্যবহারিক দিক ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে এক্স চিত্রটি আদার। আদা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আদার ব্যবহারিক দিক নিম্নে উপস্থাপন করা হলো। 1. রান্নার কাজে আদাকে মশলা হিসাবে ব্যবহার করা হয়। 2. সর্দি ও কাশি প্রতিকারের জন্য আদা এবং আদার চা ব্যবহার করা হয়। 3. হজমের অস্বস্তি দূরীকরণে আদা ব্যবহার করা হয়। 4. চুল ও ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে আদা ব্যবহার করা হয়। 5. আদা উচ্চ রক্তচাপের একটি পরিচিত আয়ুর্বেদিক নিরাময়। 6. শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে আদা ব্যবহার করা হয়। 7. ওজন কমানোর জন্য ঘরোয়া নিরাময় হিসাবে আদা ব্যবহার করা হয়। এবং 8. ওষুধ তৈরিতে আদা ব্যবহার করা হয়। এই ছিল গ প্রশ্নের সমাধান।
ঘ প্রশ্ন ছিল ওয়াই এবং জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ ওয়াইতে ছিল গোলালু এবং জেডে ছিল মিষ্টি আলু, অর্থাৎ গোলালু এবং মিষ্টি আলুর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে হবে। এর সমাধান হবে উদ্দীপকে ওয়াই চিত্রটি গোলালু এবং জেড চিত্রটি মিষ্টি আলুর, গোলালু এবং মিষ্টি আলুর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো। 1. গোলালু এটি ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড স্ফীত কন্দ। আর মিষ্টি আলুর ক্ষেত্রে 1 হলো এটি রূপান্তরিত কমদাল মূল। 2. গোলালুর ক্ষেত্রে এতে পর্ব, পর্ব মধ্য, শঙ্খপত্র এবং কাক্ষিক মুকুল থাকে। মিষ্টি আলুর ক্ষেত্রে এতে পর্ব, পর্বমধ্য, শঙ্খপত্র এবং কাক্ষিক মুকুল থাকে না। 3. গোলালুর ক্ষেত্রে শঙ্খপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে, আর মিষ্টি আলুর ক্ষেত্রে এখানে কোনো চোখ থাকে না। এবং 4 নাম্বার, অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। পক্ষান্তরে মিষ্টি আলুর ক্ষেত্রে রূপান্তরিত মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। এই ছিল খ প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 2 নং সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।